Hello everyone and welcome to our Being Fit show. চলে এসেছি আবারও নতুন একটা এপিসোডে। বাসায় বসে অনেক সময় আমরা ভাবি একটু জিমে যাওয়া উচিত। বিগিনার্সদের জন্য বড় একটা কোয়েশ্চেন্স থাকে, কী ধরনের জিম ওয়ার্কআউট করব। অনেক সময় জিমের মাঝখানে দাঁড়ায় ডানে একবার বামে দেখি হুইচ ইকুইপমেন্ট শুড ইউজ ফার্স্ট। এর জন্য আজকে আমাদের এই এপিসোডে টপিক হচ্ছে কী ধরনের জিম মেশিনস বা ইকুইপমেন্টস আপনি ব্যবহার করবেন জিমে এসে। এবং আজকে আমরা চলে এসেছি উত্তরার ফিটনেস প্লাস জিমে এবং আমার সাথে আছে ফিটনেস প্লাস জিমের গ্রুপ ইনস্ট্রাক্টর মিস্টার জুয়েল। Hello Mr. Joel, how are you? Hi, I'm fine and you? Alhamdulillah. Hello I'm good. everyone. Hello, yes. So আজকে আমাদের টপিক হচ্ছে জিমে এসে কী ধরনের বিগিনার্সরা ওয়ার্কআউট করবে। আচ্ছা আচ্ছা। যেমন আমি যেটা দেখি আই গেস আপনি ইনস্ট্রাক্টর নিজে দেখেন, নতুন একজন স্টুডেন্ট এসে সে একবার এত ইকুইপমেন্টসের মাঝখানে বামে একবার ডানে তারা স্ক্যান করে দেখে হুইচ ইকুইপমেন্ট শুড দে ইউজ ফার্স্ট। So yes, so that's why we have invited you. And by the way, Mr. Jewel is a certified instructor. সো যে কোশ্চেনটা আপনার ফার্স্টে ছিল যে বিগিনাররা যখন নতুন জিমে আসবে কী ধরনের ইকুইপমেন্ট তারা ইউজ করবে, That's correct. এবং কিভাবে তারা ফাইন্ড আউট করতে পারবে হুইচ ট্রেনিং বেটার ফর হিম অর হার। Beginner level. বিগিনার লেভেল, রাইট। হ্যাঁ। সো প্রথমেই যেটা আমি অ্যাডভাইস করবো ফর এভরি ওয়ান, ফর মেল অ্যান্ড ফিমেল, সেটা হচ্ছে ওয়ার্ম আপ। এবং ওয়ার্ম আপ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এভরি ওয়ান। আমরা কি এটাকে থাম রুল বলতে পারি, ওয়ার্ম আপ? নট অফকোর্স বলা যায়। So it's a thumb rule we can say যে কোনো ইকুইপমেন্টস বা কোর ওয়ার্কআউট স্টার্ট করার আগে we should do the warm up. ওকে। সো এই ওয়ার্ম আপটা যদি আমরা করি তাহলে আমরা মাসেল ইনজুরি থেকে আমরা ওভারকাম করতে পারবো এবং আমাদের এই যে ব্লাড সার্কুলেশন মুভিং করার ক্ষেত্রেও এই ওয়ার্ম আপটা আমাদের ভেরি ইম্পর্টেন্ট। সো আমি দেখাতে পারি কী ধরনের ওয়ার্ম আপগুলো আমরা করতে আচ্ছা, পারি। আমরা কি ধরনের, যদি একটু আমাদের আইডিয়া দিতেন কি ধরনের আমরা ওয়ার্ম আপ সেশন করব? শিওর। সো প্রথম যে ওয়ার্ম আপটা আমরা করব সেটা হচ্ছে আমরা পজিশন নেব। পজিশনটা ঠিকমতো নেবার পরে আমরা দুই হাত উঁচু করব এবং নিচু করব। What's the name of this workout? আপস অ্যান্ড ডাউন হ্যান্ড। আচ্ছা, হ্যান্ডস মুভস বা সাইড টুইস্টিং আমরা Right, বলতে right. পারি। অলরাইট, তাহলে আমরা স্টার্ট করি। Okay. Yeah, I'll be joining with you as well as a trainee. থ্যাংক ইউ। ইউ ওয়ান্ট টু জয়েন উইথ মি? Yes. থ্যাংক ইউ সো মাচ। Pleasure. সো প্রথম যে ট্রেনিংটা আমরা করব সেটা হচ্ছে হ্যান্ডস আপস অ্যান্ড ডাউন, আপস অ্যান্ড ডাউন, আপস অ্যান্ড ডাউন, আপস অ্যান্ড, এটা আমাদের 10 বার করে যাবে। ওকে। তো প্রথম যেই সাইড টুইস্টিংটা করবো সেটা হচ্ছে ঠিকমতো পজিশন নেব। পজিশন নেবার পরে চেস্ট আমাদের একটু পজিশন রাখতে হবে। তারপরে এভাবে 1 2 3 4 অ্যান্ড 5। আচ্ছা, সেকেন্ড যেটা আমরা সেশনটা করব সেটা হচ্ছে ওয়েস্ট মুভিং। ওয়েস্ট মুভিংটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ অনেকের দেখা যাচ্ছে যে স্পাইনাল কর্ডে পেইন থাকে, সেই পেইনটা রিমুভ করার জন্য ব্যাকবোনের Backbone. জয়েন্ট যেহেতু এখানে, Exactly. yes, এটাকে ওয়ার্ম আপ করা ইম্পর্টেন্ট। নাইস। তো প্রথমে যেটা আমার আবার পজিশনে ঠিক মতো নিব এবং চেস্ট শুড বি লেভেল এবং 1 2 3 4 and 5 and twist 1 2 3 4 5। থার্ড যে ওয়ার্ম আপটা আমরা করব সেটা হচ্ছে ঘাড়ের। এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ ঘাড়ে ইনজুরি হওয়ার অনেকটা চান্স থাকে। যেটা আমাদের স্পাইনাল কর্ড এটি, রাইট? হ্যাঁ রাইট, এটার সাথে এটা অনেকটা কানেক্টেড। সো ঘাড় ইনজুরি যাতে অ্যাভয়েড করতে পারি সেক্ষেত্রে ঘাড় মুভিংটা করবো। সেটা হচ্ছে 1 2 3 4 5 সুইচ 1 2 3 4 5। সো আমাদের অলমোস্ট আপার পার্টের ওয়ার্ম আপটা অলমোস্ট ডান। যা এখন আমরা লোয়ার পার্টের ওয়ার্ম আপটা জন্য আমরা চেষ্টা করব। সেটা হচ্ছে লোয়ার পার্টের জন্য সেটা করব সেটা হচ্ছে লেগ লাঞ্জেস। ইটস ভেরি ইম্পর্টেন্ট। লেগ লাঞ্জেসটা I like intensive stretchings. Yeah. লেগ লাঞ্জেসের জন্য আমাদের পজিশনটা নিব এবং আমাদের নিটা যতটুকু সম্ভব ফ্লোর টাচ করার চেষ্টা করব। ওকে ওকে, রেডি? Yep. 1 2 3 বডিটা লেভেল
সো আমাদের লাস্ট যে ওয়ার্ম আপটা করবো সেটা হচ্ছে এয়ার স্কট। আমরা পজিশন নিব, চেস্ট আমাদের লেভেলে রাখতে হবে। 1 2 3 4 5। তো এটা আমরা 10 বার করবো, আমরা 5 বার করে করে দেখাচ্ছি। সো আমরা 10 বার করতে পারলে আমাদের বডি অলমোস্ট ওয়ার্ম আপ হয়ে যাবে। So viewers, welcome to our Being Fit show right after the break. So viewers, welcome back to our this episode. এখন আমরা দেখতে যাচ্ছি কিভাবে আমরা ইকুইপমেন্টসগুলো ইউজ করব ফর দি বিগিনার্স। ওকে, আমাদের ওয়ার্ম আপ সেশনটা অলমোস্ট ডান। এখন আমরা যেটা করব বিগিনারদের জন্য, ইটস ভেরি ইম্পর্টেন্ট, নট অনলি বিগিনার, ফর এভরিওয়ান, সেটা হচ্ছে জাম্পিং রোপটা করবো। ইটস ওয়ান অফ দ্য বেস্ট ইন্টেন্সিভ ট্রেনিং। Personally, I really love it. When I go traveling, I always bring jumping rope এবং মিউজিকটা এবং পানির বোতল রাখি। And it's also easy to carry, right? ডেফিনেটলি, মানে জাস্ট একটা রোপ, carry in your bag. ক্যারি করা যায়, এটা খুব দ্রুত ইমিউনিটি সিস্টেমটাকে বুস্ট করা যায়, প্লাস বডির যে ক্যালোরিটা খুব ইজিলি বার্ন করা মানে যায়। all in all. ডেফিনেটলি, লেটস স্টার্ট জাম্পিং রোপ। Sure. ওকে, জাম্পিং রোপটা অনেকে হয়তো বা করতে পারে না, বাট পার্সোনালি আমি বলবো প্লিজ এভরিবডি ট্রাই টু লার্ন দিস থিং, ইটস মাচ বেটার। সো আমরা পজিশনটা নিব, নিয়ে আমি নর্মাল রোপটাই করার চেষ্টা করছি। রেডি, 1 2 3 গো। 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 8 9 10। Oh. অলরাইট, Yes. সো এটা আমরা 100 বার করার চেষ্টা করব। 100 বার করে 2 সেট বা 3 সেট করার চেষ্টা করব। দেখবেন আমাদের ফুল বডি Pumped up, একদম warm up হয়ে আছে। হয়ে যাবে, একদম ফুল আমরা পেয়ে যাব মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি। Okay, to get into the core workout. এক্স্যাক্টলি। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে ক্যাটেল বল সুইং। সো ক্যাটেল বল সুইংটা খুবই এফেক্টিভ একটা এক্সারসাইজ এবং correct. এটার মাধ্যমে খুব বাসায় ট্রেনিংগুলো করা যায়। ওকে, লেটস স্টার্ট ক্যাটেল বল সুইং। Okay, so I also got one. হ্যাঁ, রাইট। তো আমরা এভাবে পজিশনটা নেব, নিয়ে আমরা স্ট্যান্ডার্ড একটা পজিশনে দাঁড়িয়ে তারপরে বলটাকে সুইং করার চেষ্টা করবো। রেডি সেট গো। 1 2 3 4 5 6 7 8 9 10। অলরাইট, Wow. থ্যাংক ইউ। Wow. এই এক্সারসাইজটার মাধ্যমে আমাদের কোরেও এফেক্টিভ হচ্ছে, প্লাস আমাদের গ্লুট মাসল, লেগস সব কিছুতেই আমাদের জন্য খুবই এফেক্টিভ। আমিও দেখলাম যখন আমি ক্যাটল বলটা হ্যান্ড করছি, Right. ধরে আমি যখন স্কোয়াট সিচুয়েশন Exactly. এভাবে আমি যাচ্ছি, বলটাকে সুইং করছি ইন দ্য হ্যান্ডস, হ্যাঁ, সাইড, বেলি, বেলি, থাইস, মানে একটা প্যারালালি একটা প্যাকেজ আমরা পেয়ে যাচ্ছি। প্যারালালি মানে প্রেশারটা পেয়ে যাচ্ছে। ওকে, নেক্সট যে সেশনটা করবো সেটা হচ্ছে মাউন্টেন ক্লাম্বার। ইটস অনেক এফেক্টিভ লোয়ার অ্যাবডোমিনালের জন্য। সো বাসায় যারা এক্সারসাইজগুলো করতে চায় তারা এই ট্রেনিংটার মাধ্যমে ভালো একটা রেজাল্ট পাবে। অলরাইট, ওকে, মাউন্টেন ক্লাম্বার আমরা তো পজিশনটা এভাবে নেব, নিয়ে তারপর এক পা সামনে আরেক পা পেছনে। 1 2 3 4 5 6 7 8 9 10। গুড। এটা আমরা 10টা করে 3 সেট করলে আমাদের উইল গেট দ্য গুড রেজাল্ট। তো আমি যেটা বরাবর আমিও জেনে আসছি যে আমরা একটু আগে যেমন ফলোড বাই ক্যাটল বেল ছিল, ক্যাটল বেলটা করে যখন আমরা মাউন্টেন ক্লাইম্বারটাও করবো, সো রেজাল্ট ওইভাবে আমরা সিঙ্ক্রোনাইজ করে আমরা পেতে থাকবো, রাইট? রাইট, এক্স্যাক্টলি। নাইস, থ্যাংক ইউ। লাইক ইট। সো লাস্ট যে সেশনটা আমরা করব সেটা খুব এফেক্টিভ এবং সেটা হচ্ছে আপার পার্টের জন্য ইটস মাচ ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে পুশ আপ। পুশ আপটা আমরা দুইটা ভার্সনে করতে পারি, একটা হচ্ছে রেগুলার পুশ আপ আর একটা হচ্ছে বিগিনারদের জন্য নি পুশ আপ। সো তুমি নি পুশ আপটা দেখাও, আমি রেগুলারটা দেখাতে পারি। থ্যাংক ইউ সো মাচ। না বললেও আমি ওইটাই দিতাম। ওকে, থ্যাংক ইউ। অলরাইট, Alright. রেগুলার পুশ আপটার জন্য আমরা পজিশন আগে নেব, নিয়ে হাতটাকে এইভাবে ফ্লোরে অ্যাডজাস্ট করে আমাদের ব্যাক মাসলটাকে আমরা লেভেলে রেখে আমরা স্লোলিভাবে যাব। 1 2 3 4 5 6 7 8 9 and 10. That's it. Finally. Finally. Okay. All right, that's all about our warm-up session. So এই ট্রেনিংগুলোর মাধ্যমে আমরা আমাদের ফুল বডি ওয়ার্ম আপটা আমরা করে ফেলতে পারি। অলরাইট, সো আজকে আমরা ওয়ার্ম আপ সেশনে আমরা যেটা দেখলাম আমাদের এই এপিসোডে,
ফার্স্টে আমাদের ফুল বডি যেন টুইস্টিং করে নিই, স্ট্রেচিং করে নিই। সেটা আমাদের স্টার্ট করবো ঘাট থেকে, যেহেতু ঘাড় বা স্পাইনাল কর্ড বলি বা ঘাড়ে একটা বোন আছে প্লাস নিচে একটা কানেকশনস আছে। সো ঘাট থেকে আমরা স্টার্ট করলাম, নিজ রাউন্ড, দেন হচ্ছে হ্যান্ড টুইস্টিং, দেন ওয়েস্ট অ্যান্ড দেন লেগ। ফুল বডিটা আমাদের টুইস্টিংটা হয়ে গেলে আমরা একটু হালকা হালকা করে চাপ দিয়েছি। কীভাবে আমরা লাঞ্জেস করেছি, দেন আমরা কেটলবেল নিয়ে করেছি, দেন ইয়োর ফেভারেট সামহাও আমার কাছে মনে হয়েছে এটা ভিজিবল, মানে একটা রোপ যদি আমরা ক্যারি করি তো অনেক কিছু, কারণ অনেক সময় ডাম্বেলটাও ক্যারি করা খুব টাফ হয়ে যায়। দ্যাটস রাইট। অ্যান্ড দেন ফাইনালি আমাদের যেটা ছিল কেটলবল অ্যান্ড ফলোড বাই দিস, আই হ্যাভ দিস পুশ আপ। আমার হাফ দিতেও কষ্ট লাগে। অলরাইট ভিউয়ার্স, সো যাবেন না কোথাও, আসছি আমরা বিরতির পরেই, কারণ এরপরেই আমরা যাব কিভাবে আমরা বেসিক কিছু ইকুইপমেন্টস ইউজ করব যারা বিগিনার আছে ওখানে। স্টে টিউনড উইথ আস। সো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স টু আওয়ার বিং ফিট শো। ব্রেকের আগে আমরা ছিলাম স্ট্রেচিংয়ে, কী ধরনের স্ট্রেচিং করা যায় ফর দ্য বিগিনার্স ইকুইপমেন্টস ইউজ করার আগে। তো এখন আমরা চলে যাচ্ছি জিম ইকুইপমেন্টসে। যারা আমরা বিগিনার্স লেভেলে আছি, কী ধরনের জিম ইকুইপমেন্টস ইউজ করব আমাদের জিমগুলোতে, এবং আমরা আছি উত্তরার ফিটনেস প্লাসে। সো লেটস গো। যারা বিগিনারদের তাদের জন্য আমি প্রেফার করব খালি বার দিয়ে আগে তারা করবে এবং ফর্মটা রাইট জায়গায় আনার জন্য। So you're here to fix my form, right? Exactly. Then I can try, definitely. Please, thank you. So allow me to be your, you be my spotter then. Exactly. Do not worry, I am here. Okay. Ready? Ready? 1, 2, go. Yes, পজিশনটা নিতে হবে। Yes. ঠিক আছে? Yes, perfect. হ্যাঁ, যাও। 1, 2, 3, excellent, excellent. 4, 5, 6, 7, 8, 9, Wow. and finally 10. Good job. Hey, thank you. আচ্ছা, বিগিনার যারা আছে তারা ফর্মটা ঠিক করে নেওয়ার পরে দেন দে ক্যান ইউজ ওয়েট। ওয়েটটা কেমন? ধাপ ধাপ ওয়েটটা নাও, আমি বলবো যে প্রথমেই তাদের বডি ল্যাঙ্গুয়েজ তাদের আগে বুঝতে হবে, বুঝে তারপর স্ট্রেংথের ব্যাপার আছে, স্ট্রেংথের ব্যাপারটা বুঝে তারপর Body আমি কতটুকু শুনছে, নিতে পারবে কতটুকু তারা পারবে সেটার উপর কম্বিনেশন করে 5 কেজি বেটার হবে তাদের জন্য। So we can try. হ্যাঁ, প্লিজ। Okay. I know. Take your position. All right. Ready, set, and go. 1, 2, 3, 4, 5. তুমি যদি তোমার সাপোর্ট দরকার হয় তুমি বলতে পারো। Definitely, I will call. Okay. We will take the risk. All right, please. Because all I believe, Yeah. health, fitness, fix রেখে, injury free রেখে, workout করাটা হচ্ছে credit. ততটাই বেটার। Yes, that's what I like. Come on, last 3. 1, Yes. 2, Cool. and 3. Good Whoa. job, sir. Good job. Oh. Excellent. Whew. Good job. তুমি অলরেডি অনেক সোয়েটিং হয়ে গেছে, আমার মনে হয় অলমোস্ট প্রায় 500 ক্যালোরি বার্ন হয়ে গেছে। I guess so. So Alright. next আমরা কোনটা করব? আচ্ছা, নেক্সট যেটা আমরা করব সেটা হচ্ছে লেট পুল ডাউন। এটাও আপার বডি একটা ট্রেনিংয়ের জন্য অনেক ইম্পর্টেন্ট। এই লেট পুল ডাউন স্পেশালি এটা ব্যাক প্লাস শোল্ডারের জন্য অনেক এফেক্টিভ। প্রথমে আমরা আইডিয়াল একটা ওয়েট নেওয়ার চেষ্টা করব। Let's say আমরা 10 kg নিই, right? So you can explain, right? জিনিসটা ভালো করে গ্রিপ করতে হবে, তোমার পজিশন নিতে হবে, Is it তোমার right ব্যাক form? পার্টটা ইয়েস এরকম থাকবে Yeah. অ্যান্ড পুল গ্রাজুয়ালি তুমি জিনিসটা ছাড়বে। ইয়েস, ফুল কনসেন্ট্রেট তোমাকে রাখতে হবে। গুড জব, এক্সিলেন্ট। Okay. এটা 10টা করে আমাদের 3 সেট যাবে। Rest নিয়ে নিই, right? ইয়েস, So এর মাঝখানে আমরা যখন- আমাদের 20 সেকেন্ড অর 40 সেকেন্ড আমরা রেস্ট নিতে পারি। সো আমার একটা কোয়ারিজ ছিল, আমরা যখন করছি
তখন কি বসে রেস্ট নিব হাঁটাহাঁটি না or- এটা অ্যাক্টিভ রেস্ট নিতে পারলে মাচ বেটার, কারণ অ্যাক্টিভ রেস্ট যখন আমরা নিব তখন আমাদের বডিতে ব্লাড সার্কুলেশনটা আমাদের মুভ করবে এবং বডির একেবারে কুল ডাউন হয়ে যাবে না। Nice. অতএব আমাদের অ্যাক্টিভ রেস্ট নিতে হবে, সেক্ষেত্রে আমরা একটা হাঁটতে পারি, তারপরে একটু মানে By the way, আমার কিন্তু 10টা হয়ে গেছে। ও সরি Yeah. ওকে So allow me to take that Okay. to take my active rest. ওকে এক্সেলেন্ট, গুড জব। Okay. নেক্সট যে সেশনটা আমরা করব সেটা হচ্ছে অনেকের বিগিনার যারা জিমে আসে তাদের জন্য তারা স্পাইনাল কর্ডের একটা পেইন তারা অনেক ফিল করে, সেই পেইনটা রিলিজ করার জন্য আমরা হাইপার এক্সটেনশনটা করতে পারি। Hyperextension. রাইট, Okay. হাইপার এক্সটেনশনটা হচ্ছে আমাদের এখানে পজিশন নিতে হবে, পায়ের পজিশন, Oh, this is my favorite. রাইট? So you wanna try? ইয়েস Okay, allow me then. এভাবে তো, ইয়েস, right? এইভাবে হাতটা তোমার এই পজিশনে রাখতে হবে। Okay. And we shouldn't be too arch করা যাবে না, যেটা আমিও জানি। So we can go. Command me. আর আর একটু নিচে যেতে হবে, আর Command me. এক্সিলেন্ট এক্সিলেন্ট, গুড জব গুড জব, ইউ নো মাচ বেটার দেন মি। Not really. I'm a good student. থ্যাংক ইউ, মাই প্লেজার। আর একটু উঠতে হবে যাতে তোমার গ্লুট মাসেলও যেন হিটটা করতে পারে, Like this. রাইট? আর একটু উঠবে, ইয়েস, গুড গুড জব। এটাও আমাদের ঠিক 10টা করে 3 সেট, মাঝখানে আমাদের 40 সেকেন্ড রেস্ট যাবে। Okay. Am I doing it right? ইয়েস, পারফেক্ট, গুড জব। All right then. Allow me. Thank দ্যাটস you. ইট। নেক্সট যে সেশনটা আমরা যাব বিগিনারদের জন্য, অনেকের থাকে সাইড অ্যাপসে অনেক ফ্যাট জমে থাকে, সেটাকে বার্ন করার জন্য আমাদেরকে সাইড টুইস্ট করব। Yeah, that's right. You know, আমাদের অনেকেরই আছে যে ভাই আমাদের মানে পেট এবং ব্যাক নিয়ে সবার অনেক কনসার্ন। অনেক কনসেপ্ট, রাইট? সো দেখা গেল যে সবাই ভাই কারণ যে প্রপার শেপটা যদি তোমার বডিতে না থাকে তোমার আগলি লাগবে যে কোনো ড্রেস পরলে। মানে they have their desire, you know, to look trim and cut and fit in one word. So yeah. So I guess I should allow you to do this now and allow me to take the active rest. Okay. সো আমরা এই এক্সারসাইজটা করার আগে আমরা ঠিক সেম আমাদের আইডিয়াল একটা ডাম্বেল আমরা চুজ করবো এখান থেকে। তো 5 কেজি আই থিঙ্ক বেটার ফর বিগিনার, তো সেটা আমরা চুজ করে পাটাকে আমরা ঠিক এইভাবে ফর্মে রেখে তারপরে সাইড যতটা সম্ভব বডিটা ব্যান্ড করা যায়। Okay. Bend. এটা আমাদের ঠিক 15টা করে এখানে আমরা 3 সেট রাখবো। সো আমি তাহলে একটু সামাপ কিভাবে করতে পারি যে আমরা পুরো মানে এক একদিন মানে পুরোটা তো এক্সারসাইজ করাটা রুটিন বলি, আমাদের লাইফস্টাইলের সাথে বলি, অনেক সময় হয়ে ওঠে না। সো একদিন আপার বডি কেউ করলো, কেউ দ্যাটস এ গুড কোয়েশ্চেন। অনেকে দেখা যাচ্ছে যে অনেক প্রফেশনাল রিজনের কারণে অনেকে সেই এফোর্টটা সেই সময়টা তারা দিতে পারে না। তো সেক্ষেত্রে আমি বলবো একদিন যদি তার আপার পার্টের ট্রেনিংটা করে, নেক্সট ডেতে তার লোয়ার পার্টের ট্রেনিং, মানে আমরা একটা রুটিন যদি একটা করে routine নিই, যদি করে নিতে মানে পারি। 1 ঘন্টায় যে সময় লাগবে নট নেসেসারি, রাইট? অ্যাট লিস্ট বলে না যে নাই মামা ইটস বেটার টু হ্যাভ নাথিং টু হ্যাভ সামথিং। সো আমরা ডেইলি না হোক উইকলি 4 ডেজ আমরা এক্সারসাইজ করতে পারি, আপনার ডায়াগ্রাম দেখে সেটা মনে হলো। এবং একদিন আপার, একদিন লেগস, একদিন বেলি, একদিন আমরা স্ট্রেচিং নিয়েও আমরা করতে পারি। তো আমার মেইন থিম হচ্ছে আমরা একটা স্কেজুল আমার টাইমের সাথে কম্বিনেশন রেখে যতটুকু সম্ভব আমি এক্সারসাইজ করতে পারি, দ্যাটস মাচ বেটার। ফর দ্য সেক অফ আওয়ার হেলথ অ্যান্ড ইটস নট নেসেসারি আমাকে যে ফুল বডি ট্রেনিং করতে হবে একদিনেই, নট লাইক। So yes, Joel, thank you so much. It was a really effective episode shows, I must say. থ্যাংক ইউ, ইটস মাই প্লেজার। We're really honored, like আপনার মতন এরকম একজন সার্টিফাইড ট্রেনার we could have, you know, invite you to our show, and আপনি আপনার বিজি স্কেজুয়াল থেকে আমাদেরকে আপনি সময় দিয়েছেন, and of course we love this Fitness Plus gym in Uttara, of course. So আপনার যদি কোনো কিছু মেসেজ থাকে to our viewers. Of course. Thank you everyone to inviting me here, and I'm really glad and I'm really happy যে আমাকে ইনভাইট করা হয়েছে। So especially I want to give important message to everyone, সেটা হচ্ছে প্লিজ আপনারা এক্সারসাইজ করেন, এক্সারসাইজের মাধ্যমে আপনাদের ইমিউনিটি সিস্টেমটা বুস্ট করার জন্য হলেও আপনাদের বাসায় বা জিমে যেখানেই আসেন আপনারা প্লিজ ওয়ার্কআউটটা করতে হবে। ওয়ার্কআউট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য হিউম্যান বিং বডি। আর স্পেশালি আমি বলবো জিমে আসার জন্য, কারণ এখানে আমাদের স্পেশাল ট্রেনার আছে, ইনস্ট্রাক্টর আছে, দে আর রেডি ফর গিভ ইউ গুড অ্যাডভাইস। সো আপনি যেখানে আসেন তাহলে আই হোপ বেটার ফিল করবেন। So this was all about our episode topic, যে বিগিনাররা জিমে এসে কী কী ধরনের ওয়ার্কআউট করবেন, কী কী ধরনের এক্সারসাইজেস বা আপনি ইকুইপমেন্টস চুজ করবেন, এটাই ছিল আজকে আমাদের এপিসোডে। বাট ইয়েস, আই ওয়ান্ট টু কনক্লুড বাই সামথিং সেইং
If we are feeling fine from the inner side, definitely we can keep good to our friends and family too. আমরা যদি নিজে ভালো থাকি, আমরা যদি নিজে সুস্থ থাকি, তাহলে অবশ্যই আমরা আমাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসকেও ভালো রাখতে পারবো। এই প্রচেষ্টা নিয়ে এবং এই উইশিং নিয়ে সাইনিং অফ সামিদা ফ্রম আওয়ার ফিটনেস বিং ফিট শো।